সবাই অবগত আছেন যে গতকালকের যেই একটি ঘটনা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, কিছু দুর্বৃত্ত আমাদের হাসপাতালের এসে হামলা করে এবং এর ভিতরে আমাদের কয়েকজন আহত হয় এবং এর ভিতরে আমাদের একজন স্টাফ, তার অবস্থা খুব সিরিয়াস, তাকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। তৎপ্রেক্ষিতে আমরা তড়িৎ গতিতে এটার মামলা করি এবং মামলা করা হয় এবং আমাদের যারা আছে সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে তারা বহির্বিভাগটা মানে বন্ধ রাখবে, মানে বহির্বিভাগে ধর্মঘট থাকবে কিন্তু অন্তর্বিভাগ এবং জরুরি বিভাগ চালু থাকবে। সেই প্রেক্ষিতেই কার্যক্রম চলতেছিল, কিন্তু আমাদের মামলা করার পরে আমাদের এসপি মহোদয় এবং ডিসি মহোদয় তারা অত্যন্ত আন্তরিকভাবে আমাদেরকে আশ্বাস দিয়েছে যে তারা দ্রুততম সময়ের মধ্যে আসামিদেরকে ধরার ব্যবস্থা করবে এবং আমাদের যাতে পরবর্তীতে এরকম ঘটনা না ঘটে সেই ব্যবস্থা তারা নেবে। তৎপ্রেক্ষিতে আমরা আজকে সিদ্ধান্ত নেই যে 72 ঘন্টা পর্যন্ত আমাদের কোনো ধর্মঘট থাকবে না, আমাদের স্বাভাবিক কার্যক্রম চলবে। আমরাও চাই যে রুগীরা যাতে হয়রানির শিকার না হয়, সেই ব্যাপারে আমরা আমাদের ধর্মঘট উইথড্র করলাম। 72 ঘন্টার মধ্যে যদি আসামিদেরকে ধরা না হয়, পরবর্তীতে আমরা বসে আবার সিদ্ধান্ত নেব যে আমাদের কী কার্যক্রম চালানো যায়। ধর্মঘট বলতে কালকে হয়তো আউটডোর বন্ধ ছিল, ধরেন ঘটনা 11টা থেকে 1টা পর্যন্ত, কালকে 3 ঘন্টা, আর আজকে ধরেন হয়তো 2 ঘন্টা। এই আজকে 2 ঘন্টা আউটডোর বন্ধ ছিল। 11টা বাজে তো এখন 11টা, এখন তো চালু হয়ে যাবে আউটডোর। 11টা পর্যন্ত বন্ধ ছিল, এরপর তো আউটডোর এখন চালু হয়ে যাচ্ছে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।